আপনি এই ফজরের নামাজ শেষ করে মাঠে ময়দানে কাজ করতেছি, দীর্ঘ একটা সময় আমি কাজ কাম করতেছি, হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ। ও আল্লাহর বান্দারা, অনেকক্ষণ ধরে কাজ কাম করেছো, দীর্ঘ সময় আল্লাহর সঙ্গে কথা হয় না, আল্লাহর সঙ্গে মেরাজের সাক্ষাৎ হয় নাই, আসো নামাজের জন্য আসো। জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ে আবার ব্যবসা প্রতিষ্ঠানে যান, আপনি ব্যবসা করেন, মাঠে ময়দানে যান, কাজ কাম করেন, আসরে আজান যখন হয়ে যাবে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, আল্লাহর বান্দা জোহর থেকে আসর এই লম্বা একটা সময় আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না, আল্লাহর সঙ্গে তোমার মেরাজ হয় নাই, কথা হয় নাই, অতএব আসো আসরের নামাজটা তোমরা আদায় করো। আসরের নামাজ শেষ আবার মাগরিব পর্যন্ত কাজ কাম করেন, মাগরিবের সময় আবার যখন আজান ডাক দিবে মাগরিবের নামাজ শেষ করে আবার এশা পর্যন্ত কাজ কাম করেন, মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকতেছে, ও আল্লাহর বান্দারা কিছুক্ষণ পর তো আমি ঘুমিয়ে যাব, আর জীবিত হতে পারি নাও হতে পারি, অতএব আসো এশার নামাজটা আমি আদায় করি। এশার নামাজটা আদায় করার পর লম্বা একটা সময় আপনার আমার এই ক্লান্ত শরীরে ঘুম দিয়ে রেস্ট নিয়ে আবার ফজরের সময় আবার মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে ডাকতেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দা বান্দিরা, ঘুম থেকে নামাজ উত্তম, অতএব ঘুম শেষ, এখন উঠো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য তোমরা নামাজের দিকে ধাবিত হও। যদি এই নামাজ পড়ো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, তোমার ভালোর জন্য। তাহলে এইভাবে আমি যদি কন্টিনিউ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমি দুনিয়াবি সাংসারিক সমস্ত কাজ কামও করব, প্লাস আল্লাহ তাআলার সময় মতো ইবাদতটাও ঠিক মতন আমি যদি আদায় করি, তাহলে দুনিয়াও অর্জন হবে, আখিরাতেও অর্জন। ছিল আজকেও আছে, গতকালকেও ছিল জোহরের নামাজ ফরজ, আজকেও জুমার নামাজ আপনার আমার উপর কি ফরজ, অথচ এটার সময় জুমার নামাজ আদায় করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান ঠিকই বন্ধ করতে পেরেছি, মাঠের কাজ ঠিকই ছেড়ে দিতে পেরেছি, কিন্তু গতকালকে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দেন নাই। অর্থাৎ দুনিয়ার পিছনে আমরা ছুটতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের কি মূল। একজন মানুষ চুরি করে, খাদ্যের মাঝে ভেজাল দেয়, ওজনে কম দেয়, অন্যের জমির আইল কাটে, এই সমস্ত কাজ কাম করলে কি আল্লাহ তাআলা জান্নাত দিবে? লাভ কোথাকার? দুনিয়ার লাভ। লাভ কোথাকার? দুনিয়ার লাভ। আমি যদি 1 কেজি মাংসর পরিবর্তে 900 গ্রাম যদি মাংস দেই, তাহলে 100 গ্রাম মাংস আমার থেকে গেল, ঠিক না? তাহলে 100 গ্রাম গোস্তের টাকা আমার পকেটে অতিরিক্ত আসতেছে, লাভ কোথাকার? দুনিয়ার লাভ। খাদ্যের মাঝে আমি যদি ভেজাল মিশাই, 5 কেজি চাল নিয়ে সেখানে যদি 1 কেজি খুদি ডুবাই দেই, বা 1 মণ ধানের মাঝে যদি আমি 5 কেজি চিটা পাতার নামে ধান যদি ডুবাই দেই, তাহলে ওজন হয়ে গেল কতলার? 1 মণের টাকা আমি পাইলাম, কিন্তু এই 5 কেজি ধান চিটা আমি কি ডুবাই দিলাম, অতিরিক্ত 5 কেজি ধানের টাকাও আমি পাইলাম। লাভ কোথাকার? দুনিয়ার না আখিরাতের? দুনিয়ার। তাহলে এই সমস্ত অন্যায় মানুষ কিসের জন্য করে? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? না বললে কেমনে বুঝছে? আপনারা বুঝছেন কিনা? দুনিয়ার জন্য। কিসের জন্য? তাহলে ক্ষতিকার নিজের জন্য। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, আল্লাহ রাসূল বলছে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। তাহলে যে আমি নামাজে আসলাম না, দুনিয়ার পিছনে আমি ছুটলাম, কিসের মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। আজকে নামাজে আসছি কার মোহাব্বতে? কার মোহাব্বতে? আল্লাহ তাআলার মোহাব্বতে। তার গতকালকে নামাজে আসতে পারি নাই, ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিছিলাম, মাঠের মাঝে সময় দিছিলাম, কার মোহাব্বতে? দুনিয়ার মোহাব্বতে। কার মোহাব্বতে? দুনিয়ার মোহাব্বত। পরিবারের মোহাব্বত, ছেলে সন্তানের মোহাব্বত, আত্মীয় স্বজন যারা আছে এদের কাজে যেন আমি ডেভেলপ হয়, আমি যেন সম্পদশালী হয়ে উঠতে পারি, দুনিয়ার বুকে আমি যেন একজন সম্পদশালী হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি, আমার ছেলে সন্তান যেন সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়, এই দুনিয়ার মোহাব্বতের পিছনে আমি ছুটতেছিলাম, ঠিক কিনা? তাহলে দুনিয়ার মোহাব্বতের কারণে আল্লাহ রাসূল বলছেন সমস্ত গুনাহ, যতগুলো গুনাহ আছে, গুনাহের মূল হচ্ছে কি? দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়াকে আমাকে আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী সময়ের জন্য রব্বুল আলামিন পাঠিয়েছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের বাজার করার জন্য, আখিরাতের বাজার করার জন্য সামান্য সময়ে, অনন্তকাল অসীমকাল আমাকে মৃত্যুর পর যে থাকতে হবে, সেই জীবনের কামাই করার জন্য এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যাতে করে এখানে ইবাদতের মাধ্যমে কাটায়া ওই অনন্তকাল ওই জায়গাটা যেন সুখে শান্তিতে আমি থাকতে পারি।
আগামীকাল কি খাবো এই টেনশনে আপনি আমি মাঠে ময়দানে কাজ করি, ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আমি সময় দেই, তাহলে অনন্তকাল যেই জায়গায় আপনি আমি থাকবো তা সেই জায়গাটাকেও সুন্দর বানানোর প্রয়োজন আছে না নাই? এই প্রয়োজন কে করবে? আমার বাসার কাজ আপনারা করে দিয়ে আসবেন, যার বাসার কাজ তাকে করতে হবে। তাহলে জান্নাতে আপনি থাকবেন, আপনার জান্নাতকে আপনাকেই সেইভাবে সুসজ্জিত করতে হবে। একজন হাফিজে কোরআনের বাড়ি হবে ৬৬৬৬ তলা বাড়ি। একজন হাফিজের কোরআনের বাড়ি হবে কত তলা? ৬৬৬৬ তলা বাড়ি। আর আপনার আমার বাড়ি হবে কয় তলা? আপনি আমি কোরআনের আয়াত জানি জয়তলা, জয়টা আয়াত জানি তয়তলা আপনার আমার বাড়ি হবে। আপনার আমার বাড়ি হবে কয় তলা? কোরআনের জয়টা আয়াত জানবো, তয়তলা বাড়ি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। এখন বলেন, এই হাফিজের বাড়ি কি আপনি আমি তৈরি করে দিয়েছি না সে নিজে নিজে তৈরি করেছে? হাফেজের বাড়ি কে তৈরি করেছে? নিজে নিজে। সেই ছোট থেকেই মাদ্রাসায় মেহনত করে কোরআনুল কারীমকে হেফজ করেছে, সেই অনুযায়ী জীবন যাপন করেছে, বিদায় আল্লাহ তাআলা তাকে কি করবে? জান্নাতে ৬৬৬৬ তালা একটা বাড়ি আল্লাহ তাআলা তাকে দান করবে। আপনি আমি সূরা ফাতিহাটা কষ্ট মষ্ট করে সূরা ফাতিহাটা আপনি আমি শিখেছি ৭টা আয়াত। এই ৭টা আয়াত ছাড়া অন্য কিছু যদি আপনি আমি না জানি, তাহলে আপনার বাড়ি হবে কয় তালা? ৭ তালা। অতএব আপনার বাড়ি আপনাকেই সাজাইতে হবে। আপনার আমার বাড়ি, নিজের বাড়ি নিজেকে কি সাজাইতে হবে। আপনার আমার বাড়ি কেউ সাজিয়ে দেবে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে কিসের জন্য? আখিরাতের বাজার করার জন্য, আখিরাতের পুঁজি এখানে সঞ্চয় করার জন্য। এখন দুনিয়া আপনি আমি যদি অর্জন করি তাহলে দুনিয়াও হবে আখিরাতও হবে। দুনিয়া ছাড়া আখিরাত হবে না, দুনিয়া ছাড়া আখিরাত হবে না। কিভাবে? এখন আমার বাসায় অভাব চলতেছে, আমি কোনো প্রকার উপার্জন করি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বসেই থাকি, তাহলে আল্লাহ তাআলা আমারে খাওয়াবেন? আল্লাহ তাআলা চাহে তো যে কোনো মাধ্যমে খাওয়াইতে পারে, কিন্তু ওসিলা হচ্ছে আপনাকে আমাকে নিজেকেই আল্লাহ তাআলা যে জমি দিয়েছে জমিনের মাঝে পরিশ্রম করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছে যে ওখান থেকে আমি ফসল আমি তোমাদেরকে দান করব। আপনি আমি একটা ধানের গাছ একটা লাগাই, একটা ভুট্টার একটা বীজ লাগাই, এই বীজটাকে গাছ আপনি আমি বানাই? গাছটা আপনি আমি বানাই? গাছকে বানায় আল্লাহ তাআলা বানায়, কিন্তু মাধ্যম হচ্ছে কি? বীজটা আপনাকে আমাকে লাগাইতে হবে। এরপরে আল্লাহ তাআলা ওই বীজের মাঝে গাছ বানাবে, এরপরে ফল দেবে, ফল থেকে আপনি আমি ভক্ষণ করতে পারবো। আর এই ফল যদি না খাই, আপনি আমি আহার না করি, আপনি আমি অসুস্থ হয়ে যাব। আর ক্ষুধার্ত পেট নিয়ে, অসুস্থ শরীর নিয়ে ইবাদতে মন বসবে? ইবাদতে মন বসবে? বসবে না। অতএব আখিরাত কামাই করতে গেলে দুনিয়ার প্রয়োজন আছে, আখিরাত কামাই করতে গেলে দুনিয়ার প্রয়োজন আছে, কিন্তু দুনিয়াকেই শুধু প্রাধান্য দিলে হবে না। এখন বলেন তো, নৌকা রাস্তায় চলে না পানিতে চলে? বুদ্ধিমানরা একটু জবাব দেন। নৌকা চলে কোথায়? পানির উপর দিয়ে চলে, তাই না? রাস্তায় তো চলে না। নৌকা চলে পানির উপর দিয়ে, পানি ছাড়া নৌকা অচল, পানি ছাড়া নৌকা অচল। পানি ছাড়া নৌকা চলতে পারবে? চলতে পারবে না। অনুরূপ ভাবে আপনি আমি দুনিয়া ছাড়াও আখিরাত কামাই করতে পারবো না, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করতে পারবো না। এখন বলেন, নৌকা যখন পানির উপর দিয়ে চলতে থাকে, সেই সময় যদি নৌকার তলা যদি ফুটা থাকে, ছিদ্র থাকে, আর সেই নৌকার ভিতরে যদি পানি প্রবেশ করে, তাহলে এই নৌকা নিয়ে ঘাটে বা গন্তব্যস্থানে পৌঁছাকে সম্ভব? ঘাটে পৌঁছানো সম্ভব না। কেননা নৌকার ভিতরে পানি প্রবেশ করেছে। নৌকার ভিতরে কি পানি প্রবেশ করার কারণে নৌকাটা কি হয়ে যাবে? ডুবে যাবে। অনুরূপ ভাবে আপনি আমি যদি দুনিয়ার পিছনে যদি ডুবে থাকি, দুনিয়া কামাই করব, দুনিয়া কামাই করব, দুনিয়া অর্জন করব, এই দুনিয়া দুনিয়া করতে করতে দেখা যাবে যে আপনার আমার একদিন মালাকুল মউত চলে আসবে, আর শূন্য হাত নিয়ে আপনাকে আমাকে আখিরাতের জীবনে পাড়ি দিতে হবে। শূন্য পদ হাত নিয়ে আপনাকে আমাকে চলে যাইতে হবে। তাহলে নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, দুনিয়া ছাড়া আপনি আমি চলতে পারবো না, তবে পানি যেমন নৌকার ভিতরে ঢুকলে যেমন নৌকা আর চলতে পারে না, ডুবে যায়, অনুরূপ ভাবে দুনিয়া যখন দিলের মাঝে ডুবে যাবে, তখন আর আপনার আমার আখিরাত পাওয়া সম্ভব হবে না, আখিরাত পাওয়া সম্ভব হবে না। যেই সমস্ত মানুষরা নামাজ কালাম বাদ দিয়ে এখনো শ্রম দিতেছে, ব্যবসা প্রতিষ্ঠানে মাঠে ময়দানে কাজকাম করতেছে, এদের দিলের মাঝে কি ডুবেছে? দুনিয়া ডুবে গেছে। দুনিয়া কি ডুবে গেছে। দুনিয়া যতই আপনি আমি সম্পদশালী হন না কেন, সম্পদ অর্জন করেন, সম্পদের পাহারাদারি করিয়েন না। সম্পদশালী হন, কিন্তু সম্পদের কি হওয়া যাবে না? পাহারাদার হওয়া যাবে না। আপনার আমার সম্পদ কতটুকু?
100 টাকা কামাই করেছি, 100 টাকায় খেয়ে ফেলছি। 100 টাকা অর্জন করেছি, 100 টাকায় কি খেয়ে ফেলেছি। এটা শুধু আমার, এটা আমার। কিন্তু 100 টাকা উপার্জন করেছিলাম, এর মাঝখান থেকে 90 টাকা আমি খেয়েছি, 10 টাকা পকেটে আমার এখনো আছে। এই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়, বলেন এই টাকা আপনার আমার পরিবার কি কবর পর্যন্ত পৌঁছায় দিবে? এই টাকা কবরে দিবে? এটা কবরে দিবে? দিবে না। এই টাকা আপনার আমার পরিবার, ছেলে সন্তান, আত্মীয় স্বজনেরা কি ভাগ বাটোয়ারা করে নিয়ে নিবে। তাহলে অতএব যতটুকু আমি খেয়েছি, 90 টাকা খেয়েছি, 90 টাকার মালিক আমি ছিলাম। এই 10 টাকার আমি কি ছিলাম? পাহারাদারি করেছিলাম। 10 টাকা কি করেছিলাম? পাহারাদারি করেছিলাম। কিন্তু এটা না করে এই 10 টাকা যে আমি আল্লাহর রাস্তায় আমি যদি দান করতাম, এই দানের ওসিলায় আল্লাহ তাআলা আমার পরকালটাকে সেইভাবে সুসজ্জিত আরো করতো। সুবহানাল্লাহ। তার মানে একেবারে সব কিছুই আপনাকে আমাকে খেয়ে ফেলতে বলছি না, যতটুকু আপনার আমার প্রয়োজন ঠিক ততটুকু উপার্জন করব। যতটুকু আপনার আমার প্রয়োজন ততটুকু ঠিকঠাক ইবাদতের মাধ্যমে আপনি আমি উপার্জন করব। এখন আপনার আমার দৈনিক 1000 টাকা হইলে আমাদের হয়ে যায়, কিন্তু 1000 টাকা আমার হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে ডাক দিতেছে, আমি তোয়াক্কা করি না, আমি তোয়াক্কা করি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুধু দুনিয়া উপার্জন করতে বলেন নাই, শুধু ইবাদত করে আখিরাতও উপার্জন করতে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ করার পর তোমরা জীবিকার তাগিদে খাদ্য অন্বেষণের জন্য তোমরা জমিনের মাঝে ছড়িয়ে পড়ো। যখন কি হবে? নামাজ শেষ হবে, আগে কি ইবাদত যখন শেষ হবে, তখন তোমরা আমার জমিনের মাঝে ছড়িয়ে পড়বে। কিসের জন্য? রিজিক তালাশ করার জন্য। কিসের জন্য? রিজিক তালাশ করার জন্য। আপনি এই ফজরের নামাজ শেষ করে মাঠে ময়দানে কাজ করতেছি, দীর্ঘ একটা সময় আপনি আমি কাজ কাম করতেছি, হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ। ও আল্লাহর বান্দারা, অনেকক্ষণ ধরে কাজ কাম করেছো, দীর্ঘ সময় আল্লাহর সঙ্গে কথা হয় না, আল্লাহর সঙ্গে মেরাজের সাক্ষাৎ হয় নাই, আসো নামাজের জন্য আসো। জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ে আবার ব্যবসা প্রতিষ্ঠানে যান, আপনি ব্যবসা করেন, মাঠে ময়দানে যান, কাজ কাম করেন। আসরে আজান যখন হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, আল্লাহর বান্দা, জোহর থেকে আসর এই লম্বা একটা সময় আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না, আল্লাহর সঙ্গে তোমার মেরাজ হয় নাই, কথা হয় নাই, অতএব আসো আসরের নামাজটা তোমরা আদায় করো। আসরের নামাজ শেষ, আবার মাগরিব পর্যন্ত কাজ কাম করেন, মাগরিবের সময় আবার যখন আজান ডাক দিবে, মাগরিবের নামাজ শেষ করে আবার এশা পর্যন্ত কাজ কাম করেন। মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকতেছে, ও আল্লাহর বান্দারা, কিছুক্ষণ পর তো আমি ঘুমিয়ে যাব, আর জীবিত হতে পারি, নাও হতে পারি, অতএব আসো এশার নামাজটা আপনি আমি আদায় করি। এশার নামাজটা আদায় করার পর লম্বা একটা সময় আপনার আমার এই ক্লান্ত শরীরে ঘুম দিয়ে রেস্ট নিয়ে আবার ফজরের সময় আবার মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে ডাকতেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দা বান্দিরা, ঘুম থেকে নামাজ উত্তম, অতএব ঘুম শেষ, এখন উঠো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য তোমরা নামাজের দিকে ধাবিত হও। যদি এই নামাজ পড়ো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, তোমার ভালোর জন্য। তাহলে এইভাবে আপনি আমি যদি কন্টিনিউ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, আপনি আমি দুনিয়াবি সাংসারিক সমস্ত কাজ কামও করবো, প্লাস আল্লাহ তাআলার সময় মতো ইবাদতটাও ঠিক মতন আপনি আমি যদি আদায় করি, তাহলে দুনিয়াও অর্জন হবে, আখিরাতও অর্জন হবে। না শুধু দুনিয়া আখিরাত হবে, না দুনিয়া হবে না। ফজরের পরে যে মাঠে লম্বা সময় জোহর পর্যন্ত কাজ করলাম, এটা কার কাজ? আমার ব্যক্তিগত কাজ, ঠিক না? জোহরের নামাজ আদায় করতেছি, এটা কার কাজ? আখিরাতের কাজ। এটাও সে কার কাজ? আমার কাজ। কিন্তু দেখা গেছে যে জুমার দিন আপনি আমি যেভাবে আসি, রমজান মাস যেভাবে আপনি আমি ইবাদত করেছিলাম, কিন্তু অন্যান্য মাস বা অন্যান্য সময় সেইভাবে আর ইবাদতের আগ্রহ দেখা যায় না। আপনি আমি যখন একটা বাসা তৈরি করেছিলাম, বাসার মাঝে আপনার আমার থাকার একটা বেডরুম একটা আছে, একটা ড্রয়িং রুম আছে, একটা গেস্ট রুম আছে, একটা সঙ্গে সঙ্গে একটা কিউ আছে, টয়লেটও একটা আছে, বাথরুম আছে, আছে না? এখন বলেন বাথরুম কি পাক জায়গা না নাপাক জায়গা? বাথরুম কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। নাপাক জায়গা হওয়া সত্ত্বেও আপনার আমার বাসার মাঝে এই বাথরুমের প্রয়োজন আছে না নাই? আছে, বাথরুমের প্রয়োজন আছে। এখন যদি বাথরুম ছাড়া আপনার একটা বাসা যত সুন্দর করেই সাজান, এই বাসায় কেউ ভাড়া থাকতে চাইবে? আপনার আমার এই বাসায় বসবাস করা সম্ভব হবে?
হবে না। এখন বলেন যে আপনার আমার বেডরুমের সঙ্গে যেরকম সম্পর্ক, আপনার আমার ড্রয়িং রুমের সঙ্গে যেভাবে সম্পর্ক, আপনার আমার কিচেন বা রান্নাঘরের সঙ্গে আপনার আমার যেরকম ভাবে সম্পর্ক, কিন্তু টয়লেটের সঙ্গে কি সেই রকম সম্পর্ক আপনার আমার থাকবে? যদিও টয়লেটটাকে সুন্দরভাবে টাইলস টুলস দিয়ে সুন্দরভাবে আপনি আমি সাজাইছি, বেডরুমটাকে সেইভাবে আপনি আমি সাজাই নাই, এরপরও কোনো পাগল কি বলে যে বেডরুম বাদে আজকে আমি যাইয়া যেহেতু গরম করতেছে আমি টয়লেটের মাঝে আমি শুয়ে থাকি? হ্যাঁ, টয়লেটের মাঝে যাব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ প্রাকৃতিক আপনার আমার প্রয়োজন থাকবে, ততক্ষণ সময়ের জন্য আপনি আমি সেই টয়লেটের মাঝে আপনি আমি যাইয়া অবস্থান করি। যখন প্রাকৃতিক চাপ শেষ, কাজ শেষ, তখন আর কেউ বসে থাকে, শুয়ে থাকে, আরাম করে, আবার সঙ্গে সঙ্গে সেখান থেকে কি হয়, ফারেক হয়ে বেরিয়ে আসে। অতএব ঘরের সঙ্গে বেডরুমের সঙ্গে যেরকম সম্পর্ক থাকে টয়লেটের সঙ্গে সেই রকম সম্পর্ক থাকে না। তো অনুরূপ ভাবে দুনিয়াটা হচ্ছে মসজিদের তুলনায় দুনিয়াটা হচ্ছে টয়লেট। দুনিয়াটা কি টয়লেট, দুনিয়াটা কি টয়লেট। দুনিয়া আপনার আমার ততক্ষণ প্রয়োজন যতক্ষণ আমার চাহিদা রয়েছে, ততক্ষণ দুনিয়া থাকবো, বা চাহিদা শেষ, আজান হয়েছে, আবার কি হবো, মসজিদের দিকে ধাবিত হবো। তো ইনশাআল্লাহ ধাবিত হবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো কাজা করবো না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন।